হাই, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল, রাম রাম, কাহামদা। ভাই দেখো, অহংকার সবারই পতনের কারণ। যারা যারা অহংকার করেছিলে তারা নিজের মনেই জানা হয়ে গেছে যে কে কতটুক অহংকার করেছিল, হ্যাঁ না? কে কতটুক অহংকার করেছিল। অনেকেই কমেন্ট করে লাল তো আসেনি। ভাই, লাল আসার দরকার নেই। লাল না আসুক, শান্তিটা আসুক ত্রিপুরাতে। শান্তিটাই যথেষ্ট। ঠিক আছে? লাল 25 বছর করেছে, দুর্নীতি করেছে বা যাই করেছে, লাল ভুগছে। শান্তিপূর্ণ করেছে, ভুগছে। লালের নাম তো আছে। লাল, লালকে তো কেউ চিনে, লালের তো ফ্ল্যাগ ওঠে। আমার মনে হচ্ছে ভাই এই দলটার আর বেশি দিন নেই, এই ফ্ল্যাগটা উঠবে না। কারণ আমি কয়েকদিন লাইফে সত্যি কথা বলার পর তোমরা 110 বৎসরের মহিলার বিদ্যার বাতা কেটে দিবে, 110 বৎসর মহিলা বয়স মহিলার বিদ্যার বাতা কেটে দিবে। তোমাদেরকে কি বলবো ভাই, একটা হাস্যকর ব্যাপার মনে হয় যে মেসেঞ্জারে দিয়েছিলে, ভাই তুই বাড়িতে আয়, তোর খেলা দেখাবো। অনেকে বলেছিল, অনেক অনেক গালি, মা বাপ নিয়ে গালি গালাজ করে অনেকে বলেছিল বোর্ডের রেজাল্টের দিন দেখিয়ে দিব, হ্যাঁ বাড়ি করে জ্বালিয়ে দিবে। আশা করি আজকে তোমরা নিজেরাই বাড়ি করে নেই। আশা হয় তো, আমার মনে হয় যে মেসেঞ্জারে মেসেজ করেছিলে, আমি আশা করি তুমি দেখবে যে তোর বাড়িঘর জ্বালিয়ে দিব। কোথায় এখন? কোথায়? সময় লাগে না। 3 বৎসরে না ছিলে, 3 বৎসর সবকিছু বদলে গেল, উল্টে গেল, গিয়েছে উল্টে। 110 বছর বয়সের বিদ্যার ভাতা কাটবে? মিথ্যে কথা বলা উচিত? 1,02,000 মানুষকে সরকারি সরকারি চাকরি আর বলা হবে 10,323-এর কি চাকরি দিব, তারপরে রাস্তায় মেরে মেরে দিন তাক, হ্যাঁ? 1571 জনের নসিবকে জলে মিলিয়ে, হুম, যে যাই বলক ভাই, সত্য কোনোদিন চাপা থাকে না। আমি একদিন বলেছি, সত্য সত্যই, এটা না বড় হয় না ছোট হয়, এটার পরিমাণ একই। যেমন হিরে, হিরেটা এতটুকু, এটার দাম অনেক বেশি। কিন্তু তামা, লোহার ব্যাপক ব্যাপক ভান্ডার। কোনো ইয়ে আছে? 3 বৎসরে ভাই এডিসি থেকে হাত ধুতে হলো। কোনো না কোনো ভুল তো আছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলছে আমরা তো ত্রিপুরার ওই সন্ত্রাসবাদীদের বাতা কেটেছি। 110 বৎসর বয়সের মহিলার কি সন্ত্রাস? যাই হোক, আজকে আমি অনেক খুশি। যা বন্ধু বান্ধব ছিল বা অনেকেই ফোন করেছেন এবং মেসেজও দেখা হয়েছে, অনেকেই খুশি হয়। লাল আসেনি তাতে কোনো কষ্ট নেই, কিন্তু নতুন একটা মানুষ বুঝিয়ে দিয়েছে যে সরকার চেঞ্জ করতে শুধু জনগণের কাছেই আছে। এখানে ওখানে ভোট লুণ্ঠন করেও সম্ভব হয়নি। অনেক ভিডিও আছে, অনেক ভিডিও, মিথ্যে বলছি না, যেটা সত্য এটাই বলছি। আমি আকবর কোনোদিন মিথ্যে কথা বলি না, ঠিক আছে? অনেক ভিডিও আছে, অনেক মোবাইলে ধরা পড়েছে, ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কি হলো? কি হলো? এটা গণতান্ত্রিক দেশ, এখানে এখনো গণতন্ত্র চলে। কারোর বাপের সরকার নয় এটা, না আমার না তোমার। আর যারা বলেছিল গড় জ্বালাবে তারারও না, ঠিক আছে? আমি তো গালাগাছ করি না, ঠিক আছে? তো ব্যাপক ধন্যবাদ ত্রিপুরাবাসীকে, এবং বিশেষ করে আমাদের যে এডিসি এলাকা আছে। এখন দেখো উন্নয়ন কাকে বলে, নিজের নয়, এখন দেখো উন্নয়ন কাকে বলে। সবাই উন্নয়ন অংশগ্রহণ করো, ঠিক আছে? না করলে আবার যাবে, কিন্তু কারোর একার নয়, এখানে ওখানে মারধর, হ্যাঁ,
গাড়ি জ্বালিয়ে দেওয়া, গাড়ি ভাঙচুর করা। ভাই একটা খুশি, সবচেয়ে বড় খুশি আমার, যে আমার বাড়িটা আজকে বাঁচা গেছে। অনেকে বলেছিলেন মেসেঞ্জারে, আমার মনে হচ্ছে এটি স্ক্রিনশট করে না ফেসবুকে দিয়ে দেওয়ার জন্য, কিন্তু লজ্জা লাগে যে এসব ছোট ছোট মানুষের কথা স্ক্রিনশট নিয়ে ফেসবুকে দেওয়া। তোমাদেরকে যারা মেসেজ করেছো না, তোমাদেরকে আমি ছোট্ট মনে করি, বুঝলে, যে সত্য করলে তার বাড়িঘর জ্বালিয়ে দিব, তার অনেকে বলেছ পিঠে ছালা বেঁধে এসো। নাথিং নাথিং, কিচ্ছু না ভাই, সময়ের খেল, সময়ের। এমনও দিন মানুষ আছে দুনিয়া, 10টা গুলি কেউ জিন্দা থাকে, আবার কেউ একটা গুলি তো উপরে চলে যায়, তো শহীদ হয়ে যায়। তো প্লিজ, যার যতটুক নসিব আছে ততটুকুই হবে, লাল নয়তো আনারস তো। কুইন কুইন, যে ত্রিপুরার রাজার বংশধর, উনাকে গতকালকে হামলা হয়েছে, তো তাদেরকে ছাড়া যাবে? ছাড়া যাবে তাদেরকে? তোমরা কত বড় সাহস যে যার রাজ্যে বসবাস করো, একসময় ওনার দাদা রাজা ছিলেন, ওনার দাদাদের দাদাদের নামে ত্রিপুরার সব বিশ্ববিদ্যালয়, কলেজ, বড় বড় প্রতিষ্ঠানগুলো ওদের নামে, ওদেরকে তোমরা হামলা করো। এত বড় নেতা হয়ে গেছো তোমরা, এত বড় কলজে তোমরা, যে তাদেরকে তোমরা হামলা করো। তোমাদের মনে এসব জাগে কি করে, যে কি করে, মানে কি করে যায় নাকি যে ত্রিপুরার একজন রাজার নাতিকে হামলা করতে কিভাবে ইচ্ছুক কিভাবে হয় মনে? একটা সম্মানীয় ব্যাপার থাকে যে উনি রাজা ছিলেন, ওনার দাদা পরদাদা রাজা ছিলেন, ওদেরকে হামলা করার, হয় আমাদের শিক্ষাটা ঠিকমতো হয়নি, যারা হামলাটা করেছেন তাদেরকে আমি কি বলবো, তীব্র নিন্দা জানাই। হয়নি, সে কাজটা হয়নি, কাজটা খুবই খারাপ ছিল। যে 25 বছর বামপন সরকার ছিল, উনি কংগ্রেস করতেন, ওনাকে কোনোদিন কেউ হামলা করেছে? করেনি। তোমরা 3 বছরে বুঝিয়ে দিয়েছ যে সীমাহীন হয়ে গেছো। গুনটি উড়িয়ে দিয়েছে জনতা, সুতোটা কাটতে দেরি হয়নি, 3টে বছরের মধ্যে সুতোটা কেটে দিয়েছে। আমার তো মনে হয় না এডিসিতে আর হবে। ঠিক আছে, যে যে এলাকাগুলা, কেন্দ্রগুলা পাস করেছে, ওগুলোতে গিয়ে দেখো কিছু না কিছু কাম হয়েছে, নয়তো ওগুলা পাস করেনি এভাবে, ঠিক আছে। আর কিছু কিছু জায়গায় তো হয়েছে, কি বলবো, ইউটিউবে, ফেসবুকে অনেক ভিডিও আছে যে ভোট কিভাবে লুণ্ঠন করা হয়, রাস্তায় কিভাবে দাঁড়ায়ে ফিরিয়ে দেওয়া হয়। আমাদের বিশ্রামগঞ্জ বাজারেও তো অনেকের ফিরিয়ে দিয়েছিলেন, মনে আছে? কে কে ছিলেন? চলো তাদের কথা ছাড়া যাক, তারা অমানসিকতা দেখিয়েছে, ইনশাল্লাহ আমরা আর দেখাবো না অমানসিকতা। অনেকের তো আবার হোয়াটসঅ্যাপ গ্রুপের টাইটেল পর্যন্ত চেঞ্জ হয়ে গেছে, কি মনে হয়? কিন্তু ভাই তোমরা 4-5 জন আছো যারা বলেছিলে বাড়িতে আসলে ছালা বেঁধে এসো, বাড়ি জ্বালিয়ে দেব, কিন্তু আজকে সকালে খুব ভয়, সত্যি কথা যেটা, অনেক মনে ভয় ছিল যে তোমরা যদি আসো, আসলে তো বাড়িতে নেই আমি, বাড়িঘর জ্বালিয়ে দিবা কিনা, একটা খুব দুশ্চিন্তা ছিলাম। 10:30 11টার দিকে সব ঠিক হয়ে গেছে, ঠিক আছে। তো আল্লাহ যা করে, ভগবান যা করে, ঈশ্বর যা করে সবার জন্য ভালোই করে। অতি ভগবান দিয়েছে, জনতা তোমাদেরকে দিয়েছে, তোমরা রাখতে পারোনি, নিজের সরকার মনে করেছো। সাধারণ একটা কৃষক 7 বার তোমাদের জমি সমতলের জন্য অ্যাপ্লাই করে, পাত্তা নেই, সিপিএম ছিল, কেটে দাও। গরিব মানুষের লেট্রিন কজনে পেয়েছে? কেটে দাও। 110 বছরের 110 বছরের বৃদ্ধার ভাতা কাটা খুবই পাপ, খুবই পাপ ভাই।
আরে তারা 110 বছর বাচ্চা, তো ওদেরকে ভক্তি করা দরকার। 110 বছর বয়স, ওনার বাতা কেটে দিয়েছ। গত 2 দিন আগেও একটা নিউজে দেখলাম যে কোনো মালিক মারা গেছে, তার অনেক জমি জামান আছে, মহিলা ছিলেন, ওনাকে ফোন করে বলছেন যে আপনি হয়ে যান, ওই জায়গা জমিনগুলা আপনার নামে করে আমরা লুটে পুটে খাবো। ভাই এসব করার দরকার নেই, এসব করার দরকার নেই। এখনো 2 বছর টাইম আছে। ত্রিপুরাতে অনেক যুব সংখ্যক আছে যাদের চাকরির দরকার, যোগ্যতা নিয়ে বসে আছে, যে সরকারি একটা চাকরি ছাড়বে। আশাটা পূরণ করো, দেখা যাক কি হয়। আমি তো বলি করবে না মনে হয়, কারণ আমাদের সিএম সাহেব বলেছিলেন, ইতিহাস সাক্ষী, কয়দিন আগে বলেছিলেন 1,02,000 চাকরি দিয়েছে। 1,02,000 সংখ্যাটা কত হয় জানেন ত্রিপুরার জন্য? ব্যাপক, ব্যাপক ব্যাপার, ঠিক আছে। সো থ্যাংক ইউ। আপনারা আজকে অনেকে জানি খুশি, মনে মনে খুশি, কিন্তু ভাই দেখেন সত্য একটাই, এতক্ষণ যা বললাম সেটা তো হয় মনের ধারণা, কিন্তু সত্যটা এটাই, যতই পরিশ্রম করবে, যতটুক পরিশ্রম করবে ততটুক ফল তুমি ইনশাল্লাহ পাবেই। এটা একদম 100%। সবার মনে জানা আছে যে আমাদেরকে কুর্সিতে বসানো হয়েছে, আমাদেরকে পদ দেওয়া হয়েছে, কি করলাম? কে কি করেছে? সাধারণ ছোট ছোট কৃষকের অধিকারগুলো ছিনিয়ে নিয়েছো। তো তোমাদেরকে থাকা দরকার না না থাকা দরকার সেটা ত্রিপুরাবাসী বুঝিয়ে দিলেন। সাধারণত আমরা অনেকে বলে সে তো ত্রিপুরা বুঝে না, এখন বুঝলে ত্রিপুরাও বুঝে গেছে যে এই সরকারটার আর দরকার নেই ত্রিপুরায়। সাধারণ আমাদের ত্রিপা সমাজও বুঝে গেছে, এসটি সমাজও বুঝে গেছে যে এই সরকারটার আর দরকার নেই। সেটা তো শুধু চালবাজ, জোলাবাজ। 1,451 জনের চাকরি, 10,023-এর মধ্যে কতজন তো হারিয়ে গেছেন তাদের চাকরি। হুম। এ, সন্ত্রাসবাদী বৃদ্ধাবৃদ্ধীদের ভাতা কাটা হবে। কোন স্কুলে আমি দিয়েছিলাম, ফেসবুকে দেখবেন, যে মাস্টার বাবু অন্য একটা জায়গা থেকে স্কুলের জন্য জল নিয়ে এসে মিড ডে মিলের খানা তৈরি করছে। মাস্টারবাবু পড়াবেন না জল নিয়ে এসে মিড ডে মিলের খানা খাওয়াবেন? তো প্লিজ একটু শিক্ষার ব্যবস্থাটা দেখেন ত্রিপুরায়। করোনা সেই এফেক্টে নয়, ত্রিপুরায় অনেক কম। শিক্ষাটার অবস্থা তো একদম জুলজুলান্ত করে দিয়েছেন। যেভাবে ত্রিপুরায় ভায়োলেন্স বাড়ছে, আমার মনে হয় এভাবে চললে শিক্ষার তো যাবেই, যে সামনে ভবিষ্যৎ ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েরা, তাদের ভবিষ্যৎ ঠিক করাও দরকার। 100% ঠিক করা দরকার। অনেক দেখেছি, আমরা অনেক পড়াশোনা করেছি। আমি ক্লাস 6 to 10 সেরসিমেল হাই স্কুলে পড়েছি। অনেক এডুকেশন আমি সবার সাথে পড়েছি, অনেক দেখেছি এডুকেশন ব্যাপারে। সেই সময় বুঝতাম না, এখনও একটু বুঝি যে জিনিসটা মানুষের পড়ার কতটুকু দরকার। একটা কথা মনে রাখবেন, গরিব মানুষের টাকার প্রয়োজন কম হয়, কিন্তু যদি ওই পরিবারে একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করে, সেই পরিবারটাই বদলে যায়। এতটুক মনে রাখবেন, একটা গরিব মানুষের অত্যন্ত টাকার প্রয়োজন হয় না। আমরা যে মিডল ক্লাস মানুষ, আমাদের অত্যন্ত টাকার প্রয়োজন হয় না। আমরা 5 স্টারে খেতে চাই না, আমাদের রোলস লয়ার লাগে না, জ্যাক ওয়াগার লাগে না, বিএমডাব্লিউ লাগে না। আমরা নর্মাল গাড়িতেই খুশি, নর্মাল বাইকেই খুশি। আমাদের অত্যন্ত টাকার প্রয়োজন নেই, কিন্তু আমাদের একটাই দাবি, শান্তি ও শিক্ষা। এই একটা কথা একদম নোট করে রাখবেন, যারা যারা এই ভিডিওগুলো দেখছেন নোট করে রাখবেন। একটা মিডল ক্লাস পরিবার বা একটা গরিব পরিবার, পরিবারের যদি একটা শিশু বা একটা ছেলে মেয়ে যদি একটা হায়ার এডুকেটেড হয়ে যায়, তো ও পরিবারটাই পুরোটা বদলে যায়। ওই পরিবারটাতে আর গরিব বা সেই সিচুয়েশনটা থাকে না। হয়তো পড়াশোনা করাতে অনেক কষ্ট হয়, কিন্তু এটাই সত্য যে একটা পরিবারের মানুষ যদি একবার পড়াশোনা করে যায়, ভালো পড়াশোনা করে, ওই পরিবারটাই বদলে যায়।
তো প্লিজ ত্রিপুরার এডুকেশন সিস্টেমটাকে নষ্ট করবেন না, শিক্ষক শিক্ষিকাদের উপর অত্যাচার করবেন না। এই যে বিদ্যাগুলা 80 90 বছরের 70 বছরের, তারা কিন্তু কাজ করে খাওয়ার কোনো ক্ষমতা নেই, তবু মানে শুকুর গুজার আল্লাহর কাছে যে 110 বছরের একটা মহিলার ভাতা পর্যন্ত কেটে দিয়েছে আমাদের সিপাহীজলা ডিস্ট্রিক্টেরই। খুবই, অনেকে বলছে লাল জিরো, জিরোতে কিছু না রে ভাই। জিরো সেই জিনিসটাকে গণনা করে যে জিরো না থাকলেও আজকে কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ তৈরি হতো না, জিরো দিয়ে শুরু হয়। অনেকে যে কোশ্চেন করেছে ও নিজেই জানে যে জিরোর কত ভ্যালু। জিরো যদি ইন্ডিয়ারই একজন বৈজ্ঞানিক আর্যভট্ট উনি আবিষ্কার করছেন, যদি জিরো না থাকতো আজকের দিনে, তাহলে ল্যাপটপ, কম্পিউটার, মোবাইল অসম্ভব ছিল, অসম্ভব, অসম্ভব। জিরোরও একটা ভ্যালু আছে, একটা জিরো কম হয়ে গেলে 1000 টাকাতে 100-তে আসে যায়, একটা জিরো কম হয়ে গেলে 1 লাখ থেকে 10,000-এ আসতে হয়। তো জিরোর অনেক ভ্যালু। যারা বলছো না লাল জিরো, জিরো না, লালের বুটো আনারসে। কি বলেছিলাম, তলে তলে সব কিছু বদলে যাবে ভাই, বুঝার চেষ্টা করো, তলে তলে অনেক কিছু বদলে যাবে। কিন্তু তাদের প্রতি আমার খুব শ্রদ্ধার সহিত বলছি, যারা ব্যালেন্স করার একদম মনোযোগ বা উৎকৃষ্টি নিয়েছিলে, আকবরের বাড়ি জ্বালাবো, আকবরের উপরে হামলা করব, আকবরকে বাড়ি আসতে দাও, নেক্সট মাসে আসছি, সামনের মাসেই আসছি বাড়িতে, প্লিজ দেখি করে নিও, হ্যাঁ। আশা করি করতে পারবে না। ত্রিপুরার অবস্থা খুব বদলে গেছে, 3 দিনে বদলে দিলেও। আজকে সকালে যে মনোভাবটা ছিল, বিকেলে হয়তো সেটা ছিল না। তো প্লিজ মেসেঞ্জারে গালিগালাজ করবেন না। তোমাদের দেখো, আমার কোনো স্বার্থ নেই রে ভাই, আমি স্বার্থ ছাড়াই বলি। আমি স্বার্থ নিয়ে বলছি না, আমাকে কেউ টাকা দিচ্ছে না, আমাকে কেউ চাকরি দিবে না যে তুমি বলো বলো। সত্যি কথা বলছি, আমাদের জীবন তো শেষ। না আমরা সায়েন্টিস্ট হতে পারবো, না ইঞ্জিনিয়ার হতে পারবো, না একটা মাস্টার হতে পারবো, না একটা ভালো শিক্ষা গ্রহণ করতে পারবো। আমাদের বয়স শেষ। যে ছোট ছেলেমেয়েরাই দেশের ভবিষ্যৎ, রাজ্যের ভবিষ্যৎ। তো তাদের যে পড়াশোনা বা সব কিছুর দিক দিয়ে তুমি এখন খারাপ কথা কওয়া ভালো না। এই যে গ্রামে গ্রামে অঙ্গনারী স্কুলগুলার ভিতরে গিয়ে দেখো অবস্থাটা গিয়ে দেখো কি অবস্থায় চলছে। আমাদের অঙ্গনারী যেখানে ছোট্ট শিশুদের শিক্ষা দেওয়া হয়, ফার্স্ট শিক্ষার ব্যবস্থা করে দিয়েছিলেন, গিয়ে দেখো অবস্থাটা। যদি ওই স্কুলে বসার কোনো উপযুক্ত জায়গা থাকে বাচ্চাদের, একটা গরিব পরিবারের যদি একটা বাচ্চা ওখানে বসার উপযুক্ত পরিবেশ থাকে, তারপরে বলো। এটা যদি মিথ্যে কথা হয়, কালকে রবিবার সোমবারে গিয়ে দেখো, বা কালকে রবিবার একটু গিয়ে দেখো ওই স্কুলটার আশেপাশে যে বসার উপযুক্ত জায়গা আছে কিনা। সব কিছু ধ্বংস করে দিচ্ছে, এডুকেশন সিস্টেমটাকেই ধ্বংস করে দিচ্ছে। এই সরকারের একটাই উদ্দেশ্য, এডুকেশন নেই তো চাকরি কিভাবে বলবে। এডুকেশন না থাকলে যোগ্যতা কিভাবে প্রকাশ করবে যে আমি যোগ্য, আমাকে একটা চাকরি দাও। আমি যে যোগ্য, সেই যোগ্যটা তো প্রকাশ করতে হবে না। তারা ভাবছে যে হিন্দু মুসলিম করে 10 বছর কেন্দ্রে আছি। কে কে বলেছিলে 30 বছর কাটিয়ে দেব ত্রিপুরায়? এত সহজ নয়, কাম ছাড়া কোনো কিছুই হয় না, কাম ছাড়া কোনো কিছুই হয় না। তো প্লিজ সবার কাছে রিকোয়েস্ট, ত্রিপুরার এডুকেশন সিস্টেমটাকেও একটু চেঞ্জ করো, একটু ডেভেলপড করো। স্বশাসিত শাসিত জেলাতে যে সরকারটা নতুন এসেছে, ওদের কাছেও রিকোয়েস্ট যে বাচ্চাদের পড়াশোনার ব্যবস্থাটা খুবই, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাচ্চাদের শিক্ষা। ওই জিনিসটাকে ডেভেলপড করতে হবে। বাচ্চাদের
শিক্ষা যদি তুমি ডেভেলপ না করো, কোনোদিন রাজ্য আগে বাড়তে পারবে না। ত্রিপুরায় যে অবস্থা এডুকেশন সিস্টেম, মনে হচ্ছে না, অনেক কষ্ট হবে, অনেক কষ্ট হবে। আমাদের বেশি নয়, আর 10 বছর পরে যদি এইভাবে এডুকেশন সিস্টেম থাকে, তারপরে তারা নিজে যে একটা ছেলে মেয়ে গিয়ে সরকারের কাছে দাবি করবে যে আমাকে একটা সরকারি চাকরি চাকরি দাও, সে যোগ্যতাটা থাকবে না। যোগ্যতা নেই তো চাকরি কিভাবে থাকবে, চাকরি কিভাবে দিবে? তাহলে সরকার ফ্রি, সরকার বলবে চায় দোকান খোলো, পান দোকান খোলো, ভাইলেন্স হবে, গরিব